الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف يهدي الله قوما كفروا بعد إيمانهم وشهدوا أن الرسول حق وجاءهم البينات والله لا يهدي القوم الظالمين أولئك جزاؤهم أن عليهم لعنة الله والملائكة والناس أجمعين خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم إن الذين كفروا بعد إيمانهم ثم ازدادوا كفرا لن تقبل توبتهم وأولئك هم الضالون صدق الله مولانا العظيم الحمد لله الحمد لله الحمد لله সূরা আলে ইমরানের ৮৬, ৮৭, ৮৮, ৮৯, ৯০ মোট ৫টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যেহেতু এই ৫ আয়াতে এক শ্রেণীর মানুষ নিয়ে আলোচনা হয়েছে, এই জন্য এই ৫ আয়াত একসাথে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। গত সপ্তাহে সংক্ষেপে আলোচনা হয়েছিল যে পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, জীবন চলাচল করতে গিয়ে বহু ধরনের অবস্থার সম্মুখীন হতে হয়। এই অবস্থার সম্মুখীন হতে গিয়ে কোনো মানুষ যদি ইসলাম ছাড়া অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো কালচারকে আদর্শ বানিয়ে নেয়, তাহলে আল্লাহ তাআলা ওগুলোকে কখনোই কবুল করবেন না। এটা খুব কঠিন আয়াত বলেছিলাম। মূলত এই আয়াতের কারণেই, এত কঠিন আয়াত, এই আয়াতের কারণেই আমাদের মধ্যে এত ধরনের কথাবার্তা। যে কোনো বিষয় যখন সামনে আসে, বিবাহ শাদী সামনে আসে, পারিবারিক জীবন সামনে আসে, যে কোনো বিষয় সামনে আসে, কথা ছিল সেটাই যে যার মতো যা মনে চায় তা করুক, যার যার যা মনে চায়, যার যার যা বুঝে আসে সে তা করুক, এটা তাকে অন্য জনেরটা নিয়ে আমার মাথা ব্যথার দরকার নাই, এতটুকুই ছিল। কিন্তু এই আয়াতের কারণে আমাদের সবার উপরে দায়িত্ব হয়ে গেছে, যেই লোকটা ভুলের উপরে আছে তাকে বুঝিয়ে সমঝিয়ে সেই ভুল থেকে সরিয়ে আনা। যে আপনি অন্য জায়গায়, অন্য কালচার, অন্য সমাজ, এগুলোকে আপনার কাছে আদর্শ মনে হচ্ছে, আপনার কাছে মনে হচ্ছে এগুলো ছাড়া আমার এই কাজ করা সম্ভব না। অথচ এই কথা যদি কেউ মনে করে যে ইসলামের মধ্যে সব ধরনের দিক নির্দেশনা নাই, এ কথা যদি মনে করে, তাহলে কেমন যেন সেই ইসলামকে অপূর্ণ মনে করলো। ইসলামকে অপূর্ণ মনে করলো না? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জমানায় একবার একজন আসছিলেন, আসার পরে বলছিলেন, তোমাদের কোরআনের মধ্যে একটা আয়াত আছে, এই আয়াত যদি আমাদের তাওরাতের মধ্যে থাকতো তাহলে আমরা ওই দিনটাকে ঈদের দিন হিসাবে গণনা করতাম। আমাদের তাওরাতে ওই আয়াত, এরকম কোন আয়াত নাই, তোমাদের কোরআনে যে আয়াত আছে। হযরত ওমর বললেন, কি আয়াত? তখন সূরা মায়েদার ৩ নম্বর আয়াত এর কিছু অংশ ওই ইহুদি তেলাওয়াত করছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি
ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের অর্থ হলো, আজকে আমি তোমাদের জন্য পুরা দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত তোমাদের উপরে পূর্ণ করে দিলাম, এবং ধর্ম হিসাবে তোমাদের জন্য ফাইনাল ধর্ম ইসলামকে আমি বাছাই করলাম। মূলত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার মাত্র 3 মাস আগে নবীজি হজ আদায় করেছিলেন। সেই হজে আরাফার ময়দানে আসরের নামাজের সময়, আসরের যে ওয়াক্তটা থাকে বিকালের দিকে, আরাফার ময়দানে তো ইমামের পিছনে যারা নামাজ পড়বে, আরাফার যে ইমাম থাকে তার পিছনে যারা নামাজ পড়বে, তার ক্ষেত্রে মাসলা হলো জোহর আসর একসাথে নামাজ পড়ে ফেলতে হয়। এটা হজের মাসলা ভিন্ন। তো আসরের সময়, যখন আসরের টাইমটা চলতেছে, ওই সময় তো আসরের কোনো নামাজ নাই, যেহেতু জোহর আসর একসাথেই পড়তে হয়, এটা নিয়ম হজে, এটা একটা বিধান। তো আসরের নামাজের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটনির উপরে বসে, আরাফার ময়দানে একটি মাঠ আছে, নাম হলো জাবালে রহমত, রহমতের পাহাড়। এই রহমতের পাহাড়ের কাছে, গোড়ায়, নিচে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে উটের উপরে বসে নবীজি লম্বা কিছু নসিহত করেছিলেন, ভাষণ দিয়েছিলেন। এই জন্যই বর্তমানে ইতিহাসে বিদায় হজের ভাষণ নামে ওই ভাষণটাকে বলা হয় খুতবাতুল বিদা, মানে বিদায় হজের ভাষণ। ওই জায়গায় আমাদের নবীজি এই সব সাহাবায়ে কেরামকে খেয়াল করে প্রশ্ন করেছিলেন, আলা হাল বাল্লাগতু, আমার উপরে যে দায়িত্ব ছিল, আমি কি আমার ওই দায়িত্ব তোমাদের কাছে আদায় করেছি, পৌঁছে দিয়েছি? নবীজি কেমন যেন দাবি করলেন যে আমি পৌঁছে দিয়েছি কিনা, তোমরা একটু বলো। তখন সাহাবায়ে কেরাম সাথে সাথে বলছিলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, কাদ বাল্লাগতা। ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আপনার সমস্ত দায়িত্ব পৌঁছে দিয়েছেন। তাহলে আমাদের নবীজি তার দায়িত্ব, তার নবুয়তের দায়িত্ব, আল্লাহর পক্ষ থেকে যা আসে সব পৌঁছে দিয়েছেন কিনা এটা দাবি করেছেন। আর সাহাবায়ে কেরাম ওই দাবিকে সত্যায়ন করলেন, সাক্ষী দিলেন। সাহাবায়ে কেরাম সাক্ষী দিলেন, হ্যাঁ, আপনি আপনার দায়িত্ব পৌঁছে দিয়েছেন। ওই সময় আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকেই আমি তোমাদের জন্য এই পুরা দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। কেউ যদি এখন বলে বিবাহ শাদীর ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা এটা পরিপূর্ণ না, আমার বাড়তি কিছু করা লাগবে, তাহলে সেই লোকটা কেমন যেন এই আয়াতটাকে পিছনে ফেললো না? যে কোনো বিষয় সামনে আসে, রাজনৈতিক জীবনে সামনে আসে, বলে ইসলামের রাজনীতি আমার এখন দেখা যাবে না, ওইটাকে পিছনে ফেলতে হবে, ওইটাকে রাখা যাবে না। তাহলে সে এই আয়াতকে অস্বীকার করলো না, পিছনে ফেললো না, এই আয়াতকে সে সামনে রাখলো না, বরং এই আয়াতকে সে পাশ কাটায় ফেললো। ঠিক তেমনি ভাবে সমাজের যে কোনো জায়গায়, আমার দেহ থেকে যদি শুরু করি, পোশাক আশাক থেকে শুরু করে একদম সব জায়গায় ইসলাম আমাদের জন্য কমপ্লিট, একদম পরিপূর্ণ। এবং এটা বিদায় হজের ভাষণে আল্লাহ তাআলা সরাসরি আয়াত নাজিল করেছেন, নবীজি দাবি করেছেন, সাহাবীরা সাক্ষী দিয়েছেন, আর আল্লাহ আকাশ থেকে জিবরাইলের মাধ্যমে সত্যায়ন করেছেন। তিনটা জিনিস একত্রিত হলো না? আমাদের নবীজির কি দাবি, সাহাবায়ে কেরামের সাক্ষী, আর আল্লাহর কি সত্যায়ন। তিন জিনিস একত্রিত হয়েছে এই আয়াতের ব্যাপারে, যে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিছি, তোমাদের জন্য যত আদর্শ আছে এটাকে পরিপূর্ণ করে দিছি। এই জন্য এই আয়াতটা অনেক কঠিন। যে আয়াতটা গত সপ্তাহে গিয়েছে, যে কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো জায়গায় দ্বীন অবলম্বন করতে চায়,
অন্য কোনো জিনিসকে তার মডেল বানাতে চায়, তার নিজের খেয়াল খুশি মতো করতে চায়, তাহলে ফালাই ইউকবালা মিন, এটা কোনো সময় কবুল করা হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে যারা ক্ষতিগ্রস্ত, যারা জাহান্নামী, এদের কাতারে এরাও থাকবে। এরকম শ্রেণী দুই ধরনের মানুষ ধরতে পারেন, যে যারা এই আয়াত মানে না, এরকম দুই ধরনের মানুষ ধরা যায়। এক ধরনের মানুষ আছে যারা অনইসলামিক, ইসলাম মানে না, ইসলামকে পিছনে ফেলে, ইসলামকে কেমন যেন ভ্রুক্ষেপ করে, এমন এক ধরনের মানুষ। তারা ইসলামকে খুব খারাপ ভাষায় উপস্থাপনের চেষ্টা করে। কেউ কেউ তো এমনও বলে ফেলে মধ্যযুগীয় বর্বরতা। কি বলে? মধ্যযুগীয় বর্বরতা। আমাদেরকে মধ্যযুগে আপনারা ফিরিয়ে নিতে চান, এই কথা বলে। গতকালকেও মনে হয় একজন সংসদ সদস্য উনি ভাষণ দিচ্ছেন। কিছু মানুষ আমাদের সমাজে আছে যারা আর্জেন্টিনার খেলা দেখতে নিষেধ করে, ব্রাজিলের খেলা দেখতে নিষেধ করে, এরা আমাদেরকে মধ্যযুগে ফিরিয়ে দিতে চায়। এই ভাষণ সংসদে হয়েছে। কি করার আছে? কোরআন হাদিস থেকে যদি মানুষ দূরে থাকে তখন এই ধরনের ভাষণই দিতে পারে। কোরআন হাদিসের ধারের কাছে যখন না থাকে তখন ভাষণ, এই জাতীয় ভাষণ আসে মুখ দিয়ে। অথচ যারা এই ধরনের উন্মাদ থেকে, পাগলামি থেকে মানুষদেরকে বারণ করতেছে, এরা মানুষের ক্ষতি করতেছে না উপকার করতেছে? এদের তো কোনো দরকার ছিল না আলাদাভাবে এই কথাগুলো বলা, এই কথাগুলো আলোচনা করার কোনো প্রয়োজন ছিল না। ওনারা বারবার বারবার আলোচনা করছেন কেন? কারণ যেই জিনিসটা স্পষ্টভাবে কোরআনের বাইরে, হাদিসের বাইরে, কোরআন হাদিস যদি ওনাদের কথা অনুযায়ী বাদও দেওয়া হয়, যদি কোরআন হাদিস বাদও দেওয়া হয়, সাধারণ একটা আকল মিলিয়ে, সাধারণ আমাদের যে সেন্স আছে, কমন সেন্স আছে, ওইটা দিয়েও যদি কারো ব্যাপারে চিন্তা করা হয়, তাহলে বাংলাদেশের জমিনের মধ্যে অন্য দেশীয় পতাকা কেন ঝুলবে? এটা একটা প্রশ্ন আসে না? সৌদি আরবে গিয়ে যদি আপনি অন্য দেশের পতাকা ঝুলায় থাকেন, আপনার পুলিশ ধরে মারি দিবে। অন্য দেশের পতাকা আমাদের দেশে ঝুলাস কি জন্য? আমাদের দেশের মধ্যে, আমাদের দেশের যে পতাকা, এটা থাকে হলো আধা হাত, আর অন্য দেশের পতাকা থাকে 5 হাত। এটা কি আমাদের দেশের জন্য ভালো হইল? আমাদের দেশের স্বকীয়তা রক্ষা হলো? আমাদের দেশের তো একটা সৌন্দর্য আছে, দেশের মায়া আছে। সৌদি আরব বাদ দেন, এটা তো ইসলামিক রাষ্ট্র। অন্য যেগুলো, যে সমস্ত দেশে, এমনকি যেই দেশে খেলা হচ্ছে ওই দেশেও একটু বাড়ি ঘরের দিকে তাকিয়ে দেখেন তো এতগুলো পতাকা উড়ে কিনা। আমাদের দেশে যা উড়ে, যে দেশে খেলা হচ্ছে ওই দেশেও এত পতাকা উড়ে কিনা, এটা খবর নিয়ে দেখেন। ওই দেশেও এত মাতামাতি আছে কিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেন, অন্য সব জায়গায় বলেন, কোরআনের তাফসীর যদি করতে হয় আলাদা অনুমতি লাগে, নবীজির সিরাতের মাহফিল যদি করতে হয় আলাদা অনুমতি লাগে, কিন্তু খেলা দেখার জন্য প্রজেক্টর টানাতে হলে কোনো অনুমতি লাগে না। সবাই একসাথে, নারী পুরুষ একসাথে তারা খেলাধুলা করবে, খেলা দেখবে, আর এটাই তাদের জন্য একটা আনন্দ, এটা তাদের জন্য একটা বিনোদন। অথচ এই বিনোদনের মধ্যে কত ধরনের ক্ষতি যে আছে, ওই সমস্ত ক্ষতির আলোচনা করতে চাই না। ওই সমস্ত ক্ষতির আলোচনা করাটা তাফসীরের মধ্যে উচিত না। যে সমস্ত দেশে খেলাধুলা হচ্ছে আর যে সমস্ত দেশে এ ধরনের উন্মাদের আয়োজন করা হচ্ছে, কি পরিমাণ জিনা ব্যভিচার হচ্ছে তা আমার চেয়ে আপনারা আরো ভালো জানেন, তাই না? খুব পাক পবিত্র অবস্থায় খেলাধুলা হচ্ছে নাকি জিনা ব্যভিচার হচ্ছে? খবর নেন, দেখেন, অথবা আপনারা জানারও কথা, কি পরিমাণ জিনা ব্যভিচার, কি পরিমাণ খারাপ মদ ইত্যাদি এই খেলা উছিলায় ছড়াচ্ছে। এটা তো ওই দেশে ছড়াচ্ছে। আমাদের দেশে খেলা দেখবে, খেলার পরে একসাথে মদ খাবে, এই ধরনের আয়োজন করা হয় না? তাহলে যারা বাধা দিচ্ছে যে খেলা দেখতে যায়েন না, তারা কি মানুষদেরকে মধ্যযুগীয় নিতে চায়, নাকি তারা মানুষদের স্বাস্থ্য, মানুষদের দেশ সবকিছু বাঁচাতে চায়?
কিন্তু এটা কে বুঝাবে? এই সহজ জিনিসটা কে বুঝাবে? শুধু একটা জিনিস সামনে রাখছে তারা, যে একজন মানুষের দুইটা পা আছে, এই দুইটা পা দিয়ে সে একটা ফুটবল লাতালাতি করে 4-5 জনকে অতিক্রম করে একটা গোলকির মধ্যে ঢুকাই দিতে পারে। এই লোকটাকে নিয়ে আমাদের আনন্দ করতে হবে, এবং এই লোকটার নাম লেখা পোশাক গায়ে দিয়ে নামাজ পড়তে হবে। মনে আছে না? আজকে মাগরিবের নামাজ আমি পিছনে পড়ছি, দেখি আমার 2 কাতার সামনে এরকম লোকের নাম লাগানো নামাজ পড়তেছে। খারাপ বলছি না, যেহেতু নামাজ পড়ছে, কার নাম লাগিয়ে আমি নামাজ পড়তেছি? যেই লোকটা পরিষ্কার স্পষ্ট ভাবে বিভিন্ন সময় বলে যে ইসরায়েল যে ফিলিস্তিনের মানুষদেরকে মারতেছে, এই মারাটা উচিত, এই মারাটা ঠিক আছে। আপনারা নেটে সার্চ দেন, খেলোয়াড় মেসি এই কথা বলছে কিনা দেখেন। আমার কথা বিশ্বাস করা লাগবে না, নেটে সার্চ দেন, খবরে দেখেন খেলোয়াড় মেসি এই কথা বলছে কিনা যে ইসরায়েল যে মারতেছে এই মারাটাই ঠিক আছে, এই সমস্ত মানুষদেরকে এদেরকে মেরে ফেলাও ঠিক আছে। তাহলে এই যে লক্ষ লক্ষ মানুষদেরকে ফিলিস্তিনে হত্যা করা হইল, এই হত্যার মধ্যে খেলোয়াড় মেসি বলেন আর্জেন্টিনা বলেন সে সাপোর্ট দিল না। তাহলে আমি তার নাম পিঠের মধ্যে লাগিয়ে আল্লাহর দরবারে সেজদা করতেছি, এটা আমার একটু বুক কাঁপা উচিত না? আমার একটু খারাপ লাগা উচিত না? এটা তো আমার সাধারণ কমন সেন্স, এটা তো আলাদা বোঝানোর মতো কিছু নাই। কোরআনের আয়াত পরে অর্থ বলবো তা না, এটা নিজেরা বোঝার বিষয়। তো আমি মনে করলাম যে সব বিষয়, নামাজ পড়বো, রোজা রাখবো, সব বিষয় ঠিক আছে, কিন্তু খেলার বিষয় আমি ইসলামকে দিন হিসাবে গ্রহণ করতে পারবো না, আমার মন অনুযায়ী আমি চলবো। তাহলে এই আয়াতটা বড় কঠিন আয়াত, জায়গায় জায়গায় এই আয়াত না মানার কারণে আমার পদস্খলন হবে। এবং এই ব্যাপারটা এত ছড়িয়ে গেছে মহামারীর মতো, এত ছড়ানো বিষয়, যে কারণে এর বিরুদ্ধে কথা বললে, এই বিষয়ে আলোচনা করলে, এই বিষয়ে কোনো মন খোলাসা করলে দেখা যায় যে যারা এই পক্ষে আছে তারা, আমি খেলার পক্ষে থাকলে থাকবো, প্রয়োজনে এই হুজুরকে কি করো, শাস্তি দাও, হুজুরের ব্যাপারে ব্যবস্থা নাও। কেন? এই যে মধ্যযুগীয় বিষয় আলোচনা সংসদের মধ্যে আলোচনা হলো, দেশের বড় জায়গার মধ্যে আলোচনা হলো, যারা উপকার করতে চাচ্ছে তাদের ব্যাপারে ধর্মান্ধ বলা হচ্ছে, তাদের ব্যাপারে মধ্যযুগীয় কথা বলা হচ্ছে। এটা তো আমার কাছে অনেকটা সেই মক্কার জমানার কথা মনে হয়ে যায়। আমাদের নবীজি সবার উপকার করে সবাইকে একদিকে দাওয়াত দিলেন, আর তাদের কথা হলো ওই লোকটা আসছে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। কাফেররা এই কথা বলতো না যে আমাদের বাপদাদার ধর্ম থেকে আমরা যেটা চলে আসতেছি, এই লোকটা আমাদের এই কথার বিভেদ সৃষ্টি করছে, এ দলে দলে ভাগ করে দিচ্ছে, তার দলে কিছু লোক নিয়ে যাচ্ছে, এই ধরনের কাজ মোহাম্মদ করতেছে। একে ধরে মারো, একে ধরে পিটাও, একে ধরে গালি দাও। এবং 25 পারার মধ্যে তো আছে মুআল্লামুম মাজনুন। কাফেররা বলতো মুআল্লামুম মাজনুন, যেই লোকটা আমাদেরকে মাঝে এই ধরনের কালেমার কথা বলতেছে, এই লোকটা হলো শিক্ষিত পাগল। তাদের শব্দ দেখেন, মুআল্লামুন মাজনুন, মাজনুন মানে পাগল, মুআল্লাম মানে শিক্ষিত। এই লোকটা শিক্ষিত পাগল, এর কাছে যাও না, শিক্ষিত পাগলের কাছে যাও না। আমাদের নবীজি এই শিক্ষিত পাগল, কাহেন, জ্যোতিষী, কবি, আরো কত ধরনের গালিগালাজ যে শুনছে, পাগল ইত্যাদি, তো ওর সাথে তো মিলে যাচ্ছে। আমরা তো মাঝে মধ্যে, কিন্তু মাঝে মধ্যে আমাদের মনের ভিতরে চলে আসে যে হায়, এই জমানায় দুনিয়াতে আসলাম, যদি নবীর জমানায় দুনিয়াতে আসতে পারতাম তাহলে কত ভালো ছিল, বলতাম না? নবীর জমানায়, এই জমানায় যারা এই জাতীয় কথাবার্তা বলতেছে, তারা নবীর জমানায় আসলে এরা কি আবু বকরের দলে থাকতো না আবু জাহেলের দলে থাকতো, আল্লাহ পাকই ভালো জানে। আমরা তো আশা করি নবীর জমানায় থাকলে নবীকে আমি খেদমত করতাম, নবীকে নিয়ে আমি অনেক আনন্দ করতাম, নবীর কথাগুলো মানতাম। যেই লোকেরা এই জমানায় নবীর কথা পুরোপুরি মানতে পারে, তারা ওই জমানায় আসলেও মানতে পারত। কিন্তু যারা এই জমানায় নবীর কথা মানতে পারে না, তারা ওই জমানায় আসলে আবু বকরের দলে থাকতো না, আবু জাহেলের দলে চলে যেত। এই জন্য এই বিষয়গুলো খেয়াল করার মতো ব্যাপার। এই জন্যই আজকের এই আয়াত, আজকে যে আয়াত পড়লাম, এই আয়াতটা একটা বিষয়ে
আল্লাহ তাআলা 5টা আয়াত নাজিল করছেন। 5টা আয়াত পড়লাম এই জন্যই, দেখেন কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম ওয়া শাহিদু আন্নার রাসূল হাক্কুন ওয়া জাআহুমুল বায়িনাত। কিছু মানুষ এমন আছে, এরা ঈমান আনে আল্লাহর উপরে, ঈমান আনার পরে তারা সাক্ষী দেয় আন্নার রাসূল হাক্কুন, আমাদের কাছে যে রসুল আসছে নবী সত্য নবী, এ কথা তারা সাক্ষ্য দেয়। সমস্ত সাক্ষ্য টাক্ষ্য দিয়ে শেষ, এরপরেই যখন কর্মের ময়দানে আসে তখন তার যে কাজ, ওই কাজ অনুযায়ী কাজ করতে থাকে। সে আর নবীর কাজ অনুযায়ী কাজ করে না। আমাদের নবীজির সময়ে ঘটনা স্পষ্টভাবে ঘটছিল। বেশ কয়েকজন ব্যক্তি যারা আসছে মসজিদে নববীর মতো পবিত্র জায়গায় বসে আমাদের নবীজির হাতে হাত রেখে বায়াত হয়ে গেছে, বায়াত হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়া শেষ, এরপরে ওনারা নামাজ পড়ছেন, দিনের কাজের সাথে জড়িত হয়েছেন। পরে যখন আবার আগের বন্ধু বান্ধবদের সাথে মিলিত হয়েছেন, মিলিত হওয়ার পরে তাদের সাথে অনেক কথাবার্তা চলতে 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 এক পর্যায়ে গিয়ে বলেন, মুহাম্মদের কাছে গিয়ে যে কাজগুলো করছিলাম এই কাজগুলো আসলে ভুল ছিল। তার হাতে হাত রাখাটাও ভুল ছিল, তার সাথে নামাজ পড়াটাও ভুল ছিল। আমাদের তো মনে চায় সেই নবীজির ওই পবিত্র হাত যদি পাইতাম তাহলে একটু চুমু খাইতাম, তাই না? মসজিদে নববীতে গিয়ে নবীজির রওজার সামনে গিয়ে যখন সালাম দেওয়া হয় তখন মনের মধ্যে ওই অবস্থায় জাগ্রত হয় যে নবীজির সালাম তো শুধু দিতে পারতেছি, কিন্তু নবীজি তো ভিতরেই শোয়া, নবীজি ভিতরেই শোয়া আছেন, নবীজি সালামের উত্তর নিচ্ছেন, কিন্তু আমার গুনাহের কারণে উত্তর শুনতে পারতেছি না। আমার গুনাহের কারণে, আমার কারণে নবীজির হাতের সাথে একটু মুসাফা করতে পারতেছি না। নিজের কাছেই কতটা খারাপ লাগে। কত মানুষকে দেখছি যারা হাঁটতেছে 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 নবীজির কবরের সামনে যাওয়ার পরে দর দর করে কান্না দিচ্ছে, চোখ দিয়ে পানি পড়তেছে। একজনকে তো দেখলাম যে নবীজির কবরের কাছে গিয়ে এমন পরিমাণ কান্না শুরু করে দিছে, এক পর্যায়ে উনি পড়ে গেলেন কাঁদতে কাঁদতে। পড়ে যাওয়ার পরে পুলিশরা তাড়াতাড়ি তাকে হাত দিয়ে উঠিয়ে বাহিরে নিয়ে গেলেন, যে কাঁদতে কাঁদতে বেহুশের মতো অবস্থা। হে নবী, আপনার কাছে আমি অনেক দূর থেকে আসি, এই কথা কল্পনা করে করে। তো যার ব্যাপারে আমাদের মনে হয় যে এই হাতের সাথে আমরা মুসাফা করতাম, এই হাতের সাথে আমরা থাকতাম, আর কাফেররা তারা বলে যে নবীজির হাতে হাত রেখে যে বায়াত হয়ে আসছে ওইটা আমার জন্য ভুল ছিল, এটা আমার জন্য খারাপ সিদ্ধান্ত ছিল, এই জাতীয় কথাবার্তা বলে। আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলছেন, একদম কোরআনের আয়াত, এই আয়াত নাজিল করছে। বাকি এই আয়াত কি শুধুমাত্র ওদের জন্য? কত মানুষ এই জমানায় আছে যারা মুখ দিয়ে বলতেছে আন্নার রাসূল হাক্কুন, ভাই তোমার নামাজ ঠিক আছে, নামাজ পড়ো, রসুল হক, কোরআন হক, ইসলাম ধর্ম সুন্দর ধর্ম, কিন্তু ব্যক্তি জীবনে যখন যায়, নিজের কর্মক্ষেত্রে যখন যায়, তখন ইসলামের কোনো ছিটেফাটা নাই। তাহলে মুখের ওই কথাগুলো আর কাজের সাথে কোনো মিল আছে? কোনো মিল নাই, বরং বড় ধরনের অমিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এদের ব্যাপারে আফসোস করেছেন, যারা মুখ দিয়ে এই ধরনের কথা স্বীকার করে আর ব্যক্তি জীবনে তাদের কোনো আমল নাই, কোনো কাজ নাই, এদের জন্য আল্লাহ রসুল আফসোস করছেন যে হায় রে, জাহান্নামের মধ্যে 7টা দরজা হবে, 7টা স্তর হবে। দরজা, বাংলাতে দরজা মানে তো গেট, আর উর্দুতে দরজা মানে হলো স্তর। তো জাহান্নামের মধ্যে 7টা স্তর হবে। এই 7 স্তরের মধ্যে সবচেয়ে নিচের স্তর, যেখানের মধ্যে আযাব সবচেয়ে বেশি হবে, ওই জায়গার মধ্যে এই শ্রেণীর মানুষরা থাকবে, যারা মুখ দিয়ে স্বীকার করে আর কাজের মধ্যে তাদের কোনো আমল নাই। এদের দেখেন কতগুলো কথা আল্লাহ তাআলা বলেন, শুধু তরজমাগুলো শুনেন, ব্যাখ্যা করার দরকার নেই, শুধু তরজমা অর্থগুলো শুনেন। আল্লাহ বলেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যারা এই জাতীয় কাজ করে এরা হলো জালেম, এরা হলো জালেম। দেখছেন, আমরা তো জালেম কাদেরকে বলি? যে আমার টাকা মেরে খেয়েছে সে জালেম, আমার জমি আত্মসাৎ করেছে সে জালেম, অবশ্যই সে জালেম। আল্লাহ তাআলা এখানে এদেরকে বিশেষভাবে বলতেছে যে এরা হলো জালেম।
যারা মুখ দিয়ে আমাকে রব হিসাবে স্বীকার করে আর নবীজিকে রাসূল হিসাবে স্বীকার করে, আল্লাহ বলেন আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, এদের এই সমস্ত জালেম সম্প্রদায়দেরকে আমি আল্লাহ হেদায়েত দেই না। যাদেরকে হেদায়েত দেওয়া হয়েছে এরপরে তারা আর ওইটার উপর আমল করলো না, বরং তারা আগেরটাকে ভালো মনে করছে, আল্লাহ তাআলা এই জাতীয় মানুষদেরকে আর হেদায়েত দেন না। এরপরে দেখেন উলাইকা জাযাউহুম, তাদের একটা প্রতিদান হলো আন্না আলাইহিম লানাতাল্লাহ ওয়াল মালাইকা ওয়ান নাসি আজমাইন, আল্লাহ তাআলার লানত, ফেরেশতাদের লানত এবং নেককার মুমিন মুসলমান যত মানুষ আছে এদের যত লানত আছে, এই সমস্ত লানত এই মানুষগুলোর উপরে পড়তে থাকে। শান্তির যত ধরনের আসবাব দরকার, শান্তির যত কিছু দরকার, টাকা পয়সা, বিল্ডিং, গাড়ি বাড়ি, এসি ডিসি, আরো যা যা দরকার, সব কিছুর ভিতরে তারা থাকার পরেও তারা শান্তির ভিতরে থাকতে পারে না। কারণ কি জানেন? কারণ হলো পাকিস্তানের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি বলতেন একটা কথা, যে একটা পাইপের যেমন দুইটা মাথা থাকে, ঠিক গুনাহের একটা পাইপ আছে, নাফরমানির একটা পাইপ আছে। এই পাইপের এক মাথা যদি কেউ নিজের সাথে লাগায়, গুনাহের পাইপের মাথা, তাহলে আরেক মাথা গিয়ে জাহান্নামের সাথে লেগে যায়। দুনিয়াতে জাহান্নামের আগুনের যে কষ্ট, অশান্তি, যে ধরনের অস্থিরতা, এগুলো এই মানুষদের মধ্যে ওই পাইপ দিয়ে তার ভিতরে আসতে থাকে, কারণ সে গুনাহের পাইপ গায়ের সাথে লাগাইছে। আর যে লোকটা নবীর সুন্নতের পাইপ লাগাতে পারে, এই পাইপ সরাসরি জান্নাতের সাথে লাগানো থাকে। জান্নাতের আলো, নেয়ামত, বাতাস, জান্নাতের যে শান্তি, এগুলো তার মধ্যে এমনি এমনি আসতে থাকে। কত মানুষ দেখবেন নামাজ পড়ছে, দিনের কাজের সাথে জড়িত আছে, এমন এক শান্তির মধ্যে আছে, তাকে যদি জিজ্ঞেস করেন ভাই কেমন আছেন, মন থেকে যে বলেন আলহামদুলিল্লাহ, ওই আলহামদুলিল্লাহ দেখে আমার আপনার মনের মধ্যে ঈর্ষা লাগবে যে কত না শান্তিতে আছে। আর যারা আরাম আর শান্তির যত আসবাব আছে এর ভিতরে ঢুকে বসে আছে, জিজ্ঞেস করেন ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, এইভাবে একজনও বলে কিনা একটু পরীক্ষা নিয়ে দেখেন। আসতে পারে না, মুখ থেকে আসে না। পারিবারিক পেরেশানিতে ভরা, বিবিকে নিয়ে পেরেশানি ভরা, সন্তানকে নিয়ে পেরেশানি ভরা, ব্যবসা বাণিজ্য নিয়ে পেরেশানি ভরা, ক্ষমতার পেরেশানি ভরা, সমস্ত পেরেশানির মধ্যে ডুবে থাকে। আর শান্তির যত ধরনের মাধ্যম আছে, সব মাধ্যম থাকা সত্ত্বেও সে শান্তির মধ্যে নাই, সে আরামের মধ্যে নাই, থাকতে পারে না। এগুলো তো হলো দুনিয়ার অবস্থা। কারণ আল্লাহর লানত, দেখছেন তিনটা কথা, আল্লাহর লানত, ফেরেশতাদের লানত এবং সব মানুষদের লানত এদের উপরে পড়তে থাকে। খালিদিনা ফিহা, দেখো আয়াতগুলো প্রত্যেকটা আয়াত বড় কঠিন আয়াত, বড় কঠিন আয়াত। খালিদিনা ফিহা, এরা জাহান্নামের মধ্যে চিরস্থায়ীভাবে থাকবে। লা ইউখাফফাফু আনহুমুল আযাব, আল্লাহ বলেন এদের থেকে আমি কোনো আযাব কমাবো না। অনেক নাফরমান আছে যারা নাফরমানি করবে, কিন্তু তাদেরকে জাহান্নামে দেওয়ার পরেও আল্লাহর পক্ষ থেকে তাদের নাফরমানি কম কম থাকার কারণে এদের উপরে আযাব একটু কম হবে। অর্থাৎ একই জাহান্নামের মধ্যে অন্য মানুষ আগুনে পুড়তেছে, তার যেমন কষ্ট হবে এর ধারের কাছেও সে থাকবে না, সে কম কষ্ট হবে। বুঝে আসছে? উহুদ পাহাড়, বিশাল পাহাড়, সেই পাহাড়ের গোড়ায় দাঁড়িয়ে আমার সাথে যারা সাথী ভাইরা ছিলেন তাদের সবার কাছে একটা কথা বলেছিলাম, যে এই যে পাহাড়টা দেখতেছেন আপনারা, এই পাহাড়টা আপনারা একটু সবাই তাকান। আমি পাহাড়ের সামনে দাঁড়িয়ে বলছি আমি একটা কথা বলবো, এই কথা বলার আগে এই পাহাড়ের দিকে সবাই তাকান। সবাই তাকাইলো, আমিও তাকালাম, দেখলাম, দেখেন তো পাহাড়ের শুরু কোন জায়গায়। তো এক পাশ থেকে নিয়ে আরেক পাশ পর্যন্ত পুরাটা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। নেটে সার্চ দিল একজন, বলল যে উইকিপিডিয়ার অনুযায়ী চতুর্দিকের সব মিলিয়ে যদি পাহাড় গণনা করা হয় তাহলে একটা পাহাড় প্রায় 9 কিলোমিটার লম্বা।
এমনি দেখতে দেখা যায় অল্প, এখান থেকে এতটুকু বিশাল পাহাড়, কিন্তু এটার যখন শাখা প্রশাখা সব মিলিয়ে যখন গণনা করা হয় তখন প্রায় 9 কিলোমিটারের কথা মোবাইলে আসে। আমি বললাম যে পাহাড়টা দেখেন, মনোযোগের সাথে পুরো পাহাড়টা দেখেন, পাহাড় কতটুকু। সবাই দেখলাম, আমি দেখলাম, মনোযোগের সাথে দেখলাম। তখন ওই পাহাড়ের গোড়ায় দাঁড়িয়ে সাথী ভাইদেরকে বললাম যে ভাই, আমি আপনি যদি নাফরমানি করে এরপরে দুনিয়া থেকে যাই, যাওয়ার পরে বিশাল জাহান্নামের ভিতরে আমাকে ডুবানো হয়, আগুনের মধ্যে ঢুকে তো 1 মিনিটও লাগবে না, আমি কয়লা হয়ে যাব, আমার তো কোনো সময় লাগবে না, আমি পুরো শেষ হয়ে যাব। এই জন্য আল্লাহ তাআলা একটা কাজ করবেন, যারা নামাজ পড়ে না, হজ থেকে যাব, ওনাদেরকে বলছিলাম হজ থেকে গিয়ে নামাজ পড়বো না, নামাজ কাজা করতে থাকবো, আমল কাজা করতে থাকবো, অন্যান্য সবকিছু কাজা করতে থাকবো, গুনাহের সাথে জড়িত হতে থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এদেরকে জাহান্নামে দেওয়ার আগে এই উহুদ পাহাড় যতটুকু লম্বা, এতটুকু লম্বা তাদের মুখের ভিতরে এক একটা দাঁত তৈরি করা হবে। একটা দাঁত উহুদ পাহাড় পরিমাণ লম্বা। এবার আমার আপনার মুখের ভিতরে যদি 32টা দাঁত থাকে, তাহলে আমার চেহারার অবস্থা কি হবে? আর এই পুরা দেহওয়ালা মানুষটাকে নিয়ে যখন জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাতে থাকবে, আর ফেরেশতারা বলতে থাকবে, আসর গেছে মসজিদে আসস নাই, মাগরিব গেছে মসজিদে আসস নাই, ফজর গেছে ঘুমিয়েছিলি, আজকে বুঝ ঘুমের কত মজা, আজকে বুঝতে থাক ঘুমের কত মজা, ঘুমের কত স্বাদ। দেখ, এইভাবে করে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইতে থাকবে, তখন আপনার কি অবস্থা হবে আর আমার কি অবস্থা হবে। আমার সাথী ভাইদেরকে এই কথাটাই বলছিলাম যে এই 2 পাহাড়, বহুত পাহাড় থেকে আরো দূরে এক পাহাড় আছে, আমি বললাম যে এই 2 পাহাড়ের মাঝখানে কত রাস্তা, দেখেন কতটুকু দূরত্ব, অনেক দূরত্ব। বললাম জাহান্নামীদের একটা রান হবে এই 2 পাহাড়ের মাঝখানের সমান একটা রান। তো রান যদি এত বড় হয়, আর দাঁত যদি এত বড় হয়, আর এর উপরে যখন আপনাকে আমাকে জ্বালানো হবে নামাজের কাজার কারণে, যোহরের কাজার কারণে, এশার নামাজ কাজার কারণে, যখন জ্বালানো হইতে থাকবে, তখন সহ্য করার কোনো ক্ষমতা আছে? আল্লাহ রাসূল তো বলে দিয়েছেন যে দুনিয়ার আগুনকে যদি 70 বার জ্বালানো হয়, 70 মানে 70 বার, যদি 70 বার দুনিয়ার আগুনকে জ্বালানো হয়, তাহলে এর দ্বারা দুনিয়ার আগুনের যে পাওয়ার হবে, জাহান্নামের আগুন ওখান থেকে শুরু হবে। তো আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলেন, যারা মুখ দিয়ে বলে আন্নার রাসূল হাক্কুন, রাসূল সত্য, কোরআন সত্য, সব ঠিক, কিন্তু আমি আমার ব্যক্তি জীবনে পালন করতে পারবো না, এই ধরনের কথা যারা বলে, লা ইউখাফফাফু আনহুমুল আযাব, এই জাহান্নামের মধ্যে যখন জ্বালানো হবে কোনো পাওয়ার কমানো হবে না, এদেরকে সর্বাত্মক আগুনে জ্বালানো হবে। ওয়ালা হুম ইউনজারুন, এবং তাদেরকে কোনো সুযোগ দেওয়া হবে না। তারা যদি ওই সময় বলে ইয়া আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, এরকম কোনো মাফ ওই সময় গ্রহণ করা হবে না। তবে কিছু মানুষদেরকে ওই সময় আল্লাহ তাআলা মাফের ঘোষণা করবেন, তাদের মধ্যে 2টা গুণ থাকা লাগবে। আজকে সময় শেষ হয়ে গেছে, ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে যাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন, 2টা কথা যারা বলতে পারবে, এই 2টা কথা যারা বলতে পারবে, তাদেরকে আল্লাহ তাআলা ওই দিন এই সমস্ত গুনাহের কারণে আযাব না দিয়ে আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ আমাদেরকে ওই 2 কথা বলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।